স্যার এটা ভেঙে ফেলে স্যার এদিক দিয়ে ঢুকে সিস্টেম আছে তিন হ্যাঁ এখান থেকে একটা তালা ছোট তালা দেখি এদিক নিয়ে আসো তো ভিন্ডারটা দর্শক এই মুহূর্তে টঙ্গীর যে মাজার বস্তি রয়েছে সেই এলাকায় কিন্তু সেনাবাহিনীর যে অভিযান চলছে এবং সেনাবাহিনীর অভিযানে কিন্তু বেশ কয়েকজনকে মাদক সহ কিন্তু তাদেরকে হাতে ধরা হয়েছে এবং মাদকের যে আঁকড়া সেই এইখানে কিন্তু সেনাবাহিনীর যে অভিযান সেই অভিযানে কিন্তু সেনাবাহিনীর যে অভিযান চলছে সেই অভিযান কিন্তু দেখানোর চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে এই সবুজ যারা চেক করে যে ব্যাগ ট্যাগ যেগুলো আছে ফ্লোরে এগুলো চেক কর এইগুলো একটু দেখ ভাই আমরা একটু আছে কারেন্ট আছে না ইলেকট্রিক আছে এই সবুজ এগুলো ওর সাথে এগুলো না ওর সাথে এগুলো নিয়ে যাও লাইন পাচ্ছে না গাড়ি নিয়ে আরে বাল খাওয়ার জিনিস দিয়ে তো লাভ নাই দর্শক এই মুহূর্তে যে সেনাবাহিনীর উনি কই চলে যাচ্ছে চলে যাচ্ছে উনি দর্শক সেনাবাহিনীর যে অভিযান সেই অভিযান কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং যে মাদক সেবনকারী সহ এবং সরাসরি দর্শক টঙ্গীর গাজীপুরের যে মাজার এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু দর্শক সেনাবাহিনীর যে অভিযান সরাসরি সে অভিযান কিন্তু দেখানোর চেষ্টা করছে সেনাবাহিনী কিন্তু তল্লাশি করে যাচ্ছে এবং ঘরের তাক সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা দর্শক টঙ্গীর যে মাজার এলাকা রয়েছে সে এলাকায় কিন্তু যে মাদক কারবারি থেকে বেশ কয়েকজনকে কিন্তু তাদেরকে কিন্তু সেনাবাহিনী হাতে নাতে ধরেছে এবং একজন ইয়াবা ক্রেতাকেও কিনতে আসা ক্রেতাকেও কিন্তু সেনাবাহিনী হাতে নাতে ধরেছে এবং তিনি কোন কৌশলে মাদক কিনেন সেটিও কিন্তু তিনি দেখিয়েছেন এবং কিভাবে টাকা দিয়ে তিনি মাদকটি কিনেন এবং সেই পদ্ধতিও কিন্তু তিনি দেখিয়েছেন এবং সেনাবাহিনীর অভিযান সরাসরি দর্শক এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ প্রতিদিন ফেসবুক লাইভে সরাসরি যুক্ত আছি আমি মেহেদী হাসান এবং দেখানোর চেষ্টা করছি যে টঙ্গীর যে মাজার এলাকা রয়েছে সেই এলাকায় যে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এখানে কিন্তু বেশ কয়েকটি ঘরের কিন্তু ভিতর থেকে তালা মারা রয়েছে এবং সেই ঘরগুলো কিন্তু যেভাবে খোলা যায় সেটি খোলার কিন্তু চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীর অভিযানে কিন্তু তারা যে
আস্তে আস্তে সাবধানে। প্রত্যেকটা ঘরের উপরে কিন্তু চাল রয়েছে এবং সেনাবাহিনীর যে অভিযান, সে অভিযান কিন্তু আসলেই প্রত্যেকটা ঘরে কিন্তু তালাবদ্ধ। কি অবস্থা করে ভাই উঠা যাবে? নাইলে ওনাকে নামা নাকি? ভাই উঠা যাবে একটু উঠে দাঁড়ান। যে ঘরের যে উপরের আপনার রয়েছে, সে আপনার উপরে কিন্তু একজনকে পাওয়া গেছে এবং দর্শক সরাসরি টঙ্গীর মাজার এলাকা যে রয়েছে, সেখান থেকে কিন্তু যে সেনাবাহিনীর বিশেষ অভিযান রয়েছে, সেই অভিযানে সেনাবাহিনী প্রত্যেকটি ঘরে ঘরে প্রবেশ করেছে এবং তারা যেখানে সন্দেহ হচ্ছে সেখানেই কিন্তু প্রবেশ করে তাদের যে অভিযান, সেই অভিযানে তারা চেষ্টা করছে যে যারা মাদক কারবারি রয়েছে তাদেরকে ধরার জন্য। এবং মা আয়ো তোমার কাছে লোক পর্যন্ত আলিমের কাছে পাঁচশো পর্যন্ত যাও না রে ভাই। দর্শক আপনারা দেখছেন সরাসরি টঙ্গীর যে বাজার এলাকা, সেখানে সেনাবাহিনীর যে বিশেষ অভিযান, সে অভিযান কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং মানুষ প্রতিদিনের বিজয় ভাই ওটা খুলছিনি।
দীর্ঘ সময় কিন্তু যে অভিযান সেই অভিযান কিন্তু লক্ষ্য করতে পারছে এবং সেনাবাহিনীর যে অভিযান সেই অভিযানে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু কিছুক্ষণ আগে আটক করা হয়েছে এবং বিশেষ ব্যাংকারে লুকাইছে নাকি? এটা দেখি ও ভিতরে আরেকটা গেট আছে। হেভি ভাবে লাগানো। এই গোডাউন সম্ভবত বিশেষভাবে তৈরি। এইভাবে কেটে ঢুকতে হবে দর্শক, টঙ্গীর মাজার বস্তিতে যে একটি গেট দেখা যাচ্ছে লোহার, সেটি কিন্তু বেশ 2 স্তরে এবং খুব মজবুতভাবে করেছে তারা। ঢুকতে পারেন ছোট গেট বড় গেট ভিতরে আরেকটা গেট এটাই ভেতরে গিয়ে দেখা যায় না চাল কাটতে হবে তাই ভিতরে দেখেন আইসে দেখেন ফ্যান আছে একটা বস্তা টস্তা আছে নাকি? ডিব্বা আছে একটা দাঁড়ান আপনি ওইটা দিয়ে দাঁড়ান আমি এটা দিয়ে না একটু বেগে একটু শুনুন না ভাই কেমন আসছে ওদিকে ডাকতেছে নাকি? দর্শক, একদম অন্ধকার দেখা যাচ্ছে, কারণ হচ্ছে একদম আলো নেই তো, যার কারণে হচ্ছে এখানকার যে রয়েছে সুমন ভাই চিৎকার দিতেছে কেন? সুমন ভাই সুমন ভাই কই আপনি? দর্শক, সরাসরি টঙ্গীর মাজার বস্তি এলাকায় যে মাদক কারবারি রয়েছে তাদেরকে কিন্তু খোঁজা হচ্ছে। এদিকে আসেন, এদিকে। আসল ঘটনা কি এটা বলেন? আসল ঘটনা দেখি। না এটা আমার শ্বশুর বাড়ি স্যার শ্বশুর বাসা এখানে? শ্বশুর বাড়ি এটা? হ্যাঁ এটা কেমন শ্বশুর বাড়ি এটা? এই যে বড় গ্রামে ঠিক আছে, বের আসুন। সাব্বির বের আস। না সাব্বির বের। ভাই ওইটাই আসেন সোজারটা খোলা নেই, ভিতরে তো ঝামেলা তো যাবেন ভিতরে তো ঝামেলা, ভিতরে খোলা।
গেট খোলেন, এই গেট খোলেন, খোলেন। ছেলে মানুষ নাই না, কোথায় গেছে? আমি আর খাই মাল বিক্রি করে আপনি একা বেশি করতে পারেন, এই জন্য তো সমস্যা। এখানে পাশে মাল বিক্রি করে এগুলো 700 এগুলো মাল এগুলো এখানে মাল বিক্রি করে ফেলেছিলেন। ফ্যানটা অফ করেন, আগে ফ্যানটা অফ করেন, ফ্যানটা অফ করেন। কই সুইচ কই দেখি, সাবধানে ভাই। এটা হইছে? কোনটা ছেলে কোনটা আপনার? আমার ছেলে পায়ের সমস্যা কোনটা কোনটা? বাকিটা এটা আমার ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে। আই ছেলে সেটাকে বসে দিন, এটা সম্রাটের চাকরি নিছে। আজকে যায় আজকে কাট দিছে না, কাট সাবির উপরে দেখছো? সাব দেখে নামটা গরিব মানুষ, চাকরি করে ভাত খাই জামাই নাই। আচ্ছা চল ঠিক মানুষের জিগাইতে পারেন। সাবির আছে। দর্শক সরাসরি দেখছেন সেনাবাহিনীর যে অভিযান, সেই অভিযান থেকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমি। এখন লাইভ দিতে পারবেন তো? দর্শক, টঙ্গী মাজার বস্তি এলাকা, এখানে কিন্তু সেনাবাহিনীর যে বিশেষ অভিযানটি রয়েছে, সেই অভিযান থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি মেহেদি হাসান, এবং দেখানোর চেষ্টা করছি যে মজু বস্তি এলাকায় কই যাও তুমি? যেহেতু একটা ফ্ল্যাগ লাগানো, এটা তো বিএনপির কার্যালয়টা কোথায়? এটি পতাকা টানানো রয়েছে, এবং সেই এখানে কিন্তু যে সেনাবাহিনীর যে বিশেষ অভিযান রয়েছে, এবং ভেঙে দিব নাকি স্যার ক্যামেরাটা? ক্যামেরাটাকে ভাঙাই ফেলে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, কি ভাই কি বলেন? ভাই সরেন, এমন ভাই সরেন, ওটা দেখেন না।
দোকান দাঁড়ালাম এই বড়া হ্যাঁ দাঁড়া জিগান আমি বাসায় দিয়ে সমস্যা নেই আমার কিছু না আমাকে দেখলে আমি ডরাই দর্শক টঙ্গিবাড়ি টঙ্গীর যে মাজার বস্তি এলাকা রয়েছে গন্ধ বেরোতেছে না আমি গাঁজাটা না স্যার কিচ্ছু খাই না আমি কিচ্ছু খাই না শ্বাস করেন না স্যার গন্ধে ঢোকা যায় না কিচ্ছু খাই না এটা উপর লাইট জ্বালানো সব দেখতে অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন যে মাজার বস্তি এলাকার যে ঘরের যে ভেতরে চিপাগুলো রয়েছে সে একবারে সরু রাস্তাগুলো দিয়ে কিন্তু দর্শক সেনাবাহিনীর যে অভিযান সে অভিযান কিন্তু আসলে কিন্তু বেশ অনেক মাদক আমার মেয়ের জামাই যে গরিব কি করে দোকান করে এখানে কি করে এখানে ঘুমায় আমাদের বাসায় দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে এবং আমি যুক্ত আছি সঙ্গে যুক্ত আছি মেহেদী হাসান দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর কিন্তু বিশেষ অভিযান এই অভিযানে যে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক বাংলাদেশ প্রতিদিন এর ফেসবুক লাইভ থেকে আমরা না তেও যে
দর্শক এখন একটি কক্ষে কিন্তু প্রবেশ করেছে সেনাবাহিনী এবং সেখানে যে অভিযান সে অভিযান কিন্তু তারা অব্যাহত রেখেছে। স্যার কি স্যার আপনার ছেলের নাম কি? ছেলের নাম কি? শাকিব। ঠিক আছে। ঠিক আছে। পোস্ট করো। রেখে দাও। রেখে দাও, রেখে দাও। দেখি, দেখি। মশলা। এগুলো কি সব লক? রেখে দাও। এই ব্যাগটা ভালো চেক করো এই। বিশেষ করে শেষ করো। সবাই বের হও। সবাই বের হও। ওদিকে তিনজন ধর দিল ভাই, মাত্র তিনজন ধর দিল ওদিকে। লোক আছে লোক আছে স্যার, এখন আমাদের 5 জন লোক নেই, আমাদের 3-4 জন এখন ধরে রাখছে। কোথায় যাও? সবাই একসাথে, একা একা সিঙ্গেল। তার সাথে সাথে না স্যার, বেশি হচ্ছে সাথ দেবে ভালো করে। আসলে কই দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর অভিযান, সেই অভিযান কিন্তু টঙ্গীর যে মাজার বস্তি এলাকা রয়েছে সেখানে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে সরাসরি। ওইটা তো আপনার সিস্টেম এই যে সিসি ক্যামেরাগুলো মানে মেন পয়েন্টগুলোতে ইয়ে করে রাখছে, লাগাই রাখছে সিসি ক্যামেরাগুলো। এই যে সিসি ক্যামেরাগুলো বেশ কয়েকটি সিসি ক্যামেরা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বস্তিতে।
স্যার আমরা কি মনিটরিং করতেছি, ওরা দেখতেছি কিন্তু স্যার সিসি ক্যামেরা না, এখন ওই পেয়ে ঘুরে যেতে হবে। সব ভাঙো। রাস্তা কোন দিকে? আমরা যে গাড়ি ছিলাম এটা পিছনে গলি আছে, গলি আপনারা কেন ভাই কিনা খা গেল আর আবার লাগাবে আছে দোকানও আছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর যে বিশেষ অভিযান, সেই অভিযানটি কিন্তু টঙ্গীর যে মাজার বস্তি এলাকা রয়েছে সেই এখানে কিন্তু বেশ কয়েকটি এই বস্তিতে কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে সিসি ক্যামেরা লাগানো রাখতে দেখা গেছে এবং যে সমস্ত পয়েন্টের মুখে সিসি ক্যামেরাগুলো লাগানো রয়েছে সেগুলো কিন্তু বেশ আসলেই কিন্তু বেশ সন্দেহভাজন এবং তারা কিন্তু মনিটরিং করছে যে আসলে কারা এখানে অভিযান করছে। Is it? দর্শক দেখছেন আপনারা সরাসরি বেশ কয়েকজনকে কিন্তু সেনাবাহিনী এখানে আটক করেছে এবং তাদেরকে কিন্তু পাওয়া গেছে। আমি গাড়ি চালাই, যেমন ড্রাইভিং লাইসেন্স আমি মাত্র আর ড্রাইভিং লাইসেন্স মাত্র স্যার আমি মাছের রাতে কাজ করি স্যার, আমি ঘুমে দৌড়ে আনছি স্যার। দর্শক যেটি দেখছিলেন যে টঙ্গীর যে মাঝাবস্থা এলাকা রয়েছে সেখানে কিন্তু ওই মাদকের সেবনকারীদের বেশ কয়েকজনকে সেনাবাহিনী আটক করেছে এবং এর মধ্যে কিন্তু আমরা আরো কয়েকজনকে কিন্তু দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। দর্শক বেশ কয়েকজনকে কিন্তু সেনাবাহিনীর যে অভিযান, সেই অভিযানে কিন্তু বেশ কয়েকজনকে মাদক সেবনকারীদেরকে, যারা মাদকের সঙ্গে জড়িত এমন অনেকে আছে যারা মাদক কিনতে এসেছেন, তাদের অনেককে কিন্তু হাতে নাতে ধরেছে সেনাবাহিনী। এবং দর্শক এই মুহূর্তে আমি রয়েছি টঙ্গীর যে মাজার বস্তি এলাকা রয়েছে সেই এলাকা, এবং সেই এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক জানিয়ে রাখি, এর আগেও কিন্তু সেনাবাহিনী তাদের যে বিশেষ বিশেষ অভিযান, সেই অভিযান কিন্তু পরিচালনা করেছেন এবং যে সেনাবাহিনী দেশের স্বার্থ রক্ষায়, নিরাপত্তায় কিন্তু তারা বেশ ভূমিকা রেখেছে এবং সেনাবাহিনীর যে ভূমিকা তা কিন্তু আসলে প্রশংসাজনক, যার কারণে সেনাবাহিনীর উপরে মানুষের যে আস্থা, সে আস্থা কিন্তু রয়েছে। এবং দর্শক জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গীর যে মাজার বস্তি এলাকা, সেই এলাকায়, এবং এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর যে বিশেষ অভিযান, সেই অভিযানটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক সঙ্গে থাকবেন এবং পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে। দর্শক এই ছিল, এবং পরবর্তী লাইভে যুক্ত হব এবং জানানোর চেষ্টা করব।